জনাব দিন বন্দী হয়ে
তার নবীর উপরে কয়েকবার দুরূদ সালাম জিকির আজকার করার সুযোগ করে দিয়েছে। সেই মহান মহিয়া মাবুদ
শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস হলো আমার মাস। মুহররম মাস আমার মাস। কার মাস? আল্লাহ তাআলা বলেন মুহররম মাস আমার মাস। আল্লাহ তাআলা বলেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস হলো আমার মাস। কার মাস? সব মাসই আল্লাহ। গত জুমায় বলি নাই আর আশহুর, আল্লাহ কোরআনে বলছে 12 মাসের মধ্যে 4টি মাস, আর আশহুর 4টি মাস হলো আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ মাস। রমজানের মাস এর মধ্যে মুহররম মাসটা গুরুত্বপূর্ণ মাস, 4 মাসের এক মাস। তো মুহররম মাসে আমাদের কিছু করণীয় আছে এবং আমাদের কিছু বর্জনীয় কাজ আছে। যেগুলো করণীয় আমরা পালন করবো আর যেগুলা বর্জনীয় এগুলো আমরা ছেড়ে দিব। করণীয় কাজের মধ্যে মুহররম মাসে যে ব্যক্তি আশুরার দিন ছাড়াও, কত জুমায় গেছে, মুহররম মাসে হেঁটে দিন একটা রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর এই আশুরা উপলক্ষে যে ব্যক্তি 9 তারিখ 10 তারিখ রোজা রাখবে, আল্লাহর নবীজি বলছেন আমি মনে করি আল্লাহ বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। কয় বছর? 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। রমজানের রোজার পরে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে এই মুহররম মাসের রোজা। কোন মাসের রোজা? অনেকে জানছি জানলে রোজা রাখতে পারছি, ঠিক না? এই জন্য দেখেন 9 তারিখ 10 তারিখ রোজা রাখা, যারা আজকে 9 তারিখে রাখতে পারেন নাই, যে মাগরিবের আযানের পর 10 তারিখ হয়ে গেছে। কয় তারিখ হয়ে গেছে? আরবি মাস রাতে চলে, সূর্য যখন অস্তমিত হয় হওয়ার পরে চাঁদ উঠে যায়, উদিত হয়ে যায় রাতে চাঁদ। তো মুহররম মাসে 10 তারিখ রাত আছে। যারা বিশেষ করে আজকে রাখতে পারেন নাই, আগামীকাল জুমার দিন রেখে দিবেন, এরপর দিন শনিবার 10 তারিখ 11 তারিখ রাখতে পারবেন। আছে 9 তারিখ যারা রাখতে পারেন নাই, আগামীকাল 10 তারিখ 11 তারিখ এই মনে করে রাখবেন যে এই বছর আমি আছি, আগামী বছর তো আমি নাও থাকতে পারি, ঠিক না? আপনার মতো আমার মতো কত মানুষ কবরে পড়ে আছে, দিনের পর দিন মানুষ কবরে পড়ে আছে, যাদের কষ্ট অনেক মানুষ হয় না, ঠিক না? ঠিক। আবার অনেকে নয়, অনেকে যান। এই জন্য আমাদের করণীয় কাজের মধ্যে একটা কাজ হলো আমরা রোজা রাখবো। কি করবো? রোজা। কারণ দেখেন রোজা রাখলে মানুষের দিলটা আল্লাহর দিকে রুজু হয়। কি হয়? আল্লাহর দিকে রুজু। রোজা যখন রাখবেন খানাও খাওয়া লাগে না, তেমন একটা দিনের অর্ধ অব্দি যাওয়ার পরে তেমন একটা টয়লেট কোনো কিছু চাহিদা হয় না, টয়লেটের যাইতে মন চায় না, আপনার সব দিকে আপনি মুক্ত থাকেন। রোজা থাকলে আল্লাহর প্রতি মহব্বত, নবীর প্রতি মহব্বত বাড়তে থাকে। এখন আমরা অধিকাংশ মানুষ রোজা রাখতে চাইতেছি, ঠিক না? বেটি রোজা রাখতে চাই না, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই না, এমনি আমল করতে চাই। ভাই আমার করণীয় কাজের মধ্যে একটা কাজ হলো আমরা রোজা রাখবো। কি করবো? রোজা রাখবো।
অনেক মানুষ মুহররম আসলে বলি হায় হুসাইন, হায় হাসান, হায় হুসাইন। এই যে দেখেন তাজিয়া মিছিল করে একজনের হাত কাটা দেয়, তলোয়ার দিয়ে যুদ্ধ বিগ্রহ। এই যে দেখেন কারবালার ময়দান, কেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন সৈন্য নিয়ে কেন শাহাদত বরণ করলেন না? তার কারণ আছে না? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কেন বিস্মানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন? তার কারণ আছে না? এই কারণটা আমরা জানার চিন্তা করি না। আমরা অধিকাংশ মানুষই নিজের মন মতো, শিয়ারা বিশেষ করে তাজিয়া মিছিল করে হাক্কাইটা দেয়, আবার বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় জিকির করে হাচ্চন হুচ্চন হাচ্চন হচ্চন, আছে না নাই? কথা বলা আছে না নাই? আসলে কি হাচ্চন হুচ্চন জিকির করা যায় আছে? হ্যাঁ, জান্নাতি নওজোয়ানদের মধ্যে ইমাম হাসান হুসাইন জান্নাতি নওজোয়ানদের মধ্যে তারা শ্রেষ্ঠ নওজোয়ান। তাইলে তাদের নবীর কলিজার টুকরো, এমন সময় আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যখন পড়ে যেতেন, ইমাম হাসান হুসাইন তাদের ভিতরে আল্লাহ বলতেন, হাবিব যতক্ষণ না তারা ঘাট থেকে ইচ্ছে করে না নামবে, আপনি মাথা উঠাবেন না। কেতাবের মধ্যে পাওয়া যায় কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীজি সিজদার ভিতরে যখন গিয়েছেন, কান্দের ভিতরে উঠছে। কান্দের ভিতরে উঠার পরে একবার নয়, দুইবার নয়, নবীজি 72 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলেছেন। কয়বার? আল্লাহ বলছে, হাবিব ইচ্ছা করে যতক্ষণ না নামবে আপনি মাথা থেকে উঠাবেন না। তাইলে দেখে ইমাম হাসান হুসাইন নবীর কত আদরের নাতি, জান্নাতি নওজোয়ান, ফাতিমাতুজ জোহরার নয়নের মণি। তাদের নামে যদি হাচ্চুন হচ্চুন বলেন, তাইলে কি সওয়াব হইল না গুনাহ হইল? কথা বলল কি হইল? জিকির এমনভাবে করবেন, জিকিরের সিস্টেম আছে না? জিকিরকে আমি মনমত করতে পারবো? মনমত করতে পারবো? আল্লাহ কোরআন রাসূলের হাদিসের আলোকে আমার জীবনটা পরিচালনা করা লাগবে। তাদের আলোকেই জিকির করা লাগবে, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, দিন মানা লাগবে। নাম বিজ্ঞান অর্থাৎ ভেঙ্গাইয়া যেটা আমরা সমাজের ভাষায় বলি, এটা গুনায়ে কাবীরা। এটা কি? গুনায়ে কাবীরা। কাবীর মানে বড়, অর্থাৎ বড় গুনাহ। কোন গুনাহ? বড় গুনাহ। অতএব কেউ যদি হাচ্চুন হচ্চুন করে জিকির করল, সে গুনায়ে কাবীরা করল, বড় গুনাহ করল। কি করল? বড় গুনাহ। আমাদের তাকাতে হবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন শাহাদত বরণটা কেন করল? এই জিনিসটা আমরা অনেকে তালাশ করি না, কেন করলেন? এই মাসটা সুখের মাস, যেমন সুখের মাস, আবার ইসলামের আকিমুদ্দিন এই মাসটা হলো দিন বিজয়ের মাস। কোন বিজয়ের মাস? দিন বিজয়ের মাস। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে বিষটা পান করানো হয়েছিল, এটা খুব কঠিন বিষ। কিছু মানুষ বিষ খেয়ে কিন্তু বাঁচে, ঠিক না? আমাদের কিছু কিছু ওলামায়ে কেরাম আলোচনা করে বিশ্বাস ছিল নির্মোষার গল্প, এটা ঠিক নেই, বলবো সঠিক ইতিহাসটা আমরা বলতে চাই। অনেকে বলে এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী যায়েদা নাকি বিষ পান করেছে। যেরকম নাউজুবিল্লাহ, নবীর কলিজাকে স্ত্রী যদি বিষ পান করা, আল্লাহ যারা দিনদার মানুষ, কিন্তু আমরা সঠিক ইতিহাস জানি না।
ইনশাআল্লাহ আজকে আর আগামীকাল 2 দিনে আমি চেষ্টা করবো এগুলা বলার জন্য। ফুললি করতে গেলে অনেক সময় দরকার, অনেক লম্বা সময় দরকার। আগামীকাল যেহেতু জুমার দিন, 2 দিন মিলেই ইনশাআল্লাহ কিছু কথাবার্তা বলার চেষ্টা করবো। এবার আসেন প্রিয় ভাই আমার, আমাদের মধ্যে অনেক মানুষের মনে করে রাসূলের সাহাবী আমির মাওলানা কাফের, সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে এসেছে নবীর সাহাবী আমির মাওলানা সাহাবী ছিলেন, কি ছিলেন? সাহাবী ছিলেন। কাফের বলা আপনার ওদিকে কে দিয়েছে কাফের? আপনি বলবেন যাকে তাকে কাফের বলবেন, সোজা। এই যে দেখেন কারবালার ইতিহাস থেকে আমাদের যেমন সুখটা আমরা বেছে নিয়েছি, ইসলামের যে বিজয়টা হয়েছে আমাদেরকে বেছে নেওয়া লাগবে। ইসলামের বিজয় হয়েছে দিনের বিজয়, এই মাসটা হয়েছে নবীর খলিজার টুকরা। ওই দিনের জন্যই তো শাহাদাত বরণ করেছে। আবার তোমরা আমি আল্লাহর ভয় করো। সুবহানাল্লাহ, কার ভয় করবো? ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা বলো। এই সত্যকে বাস্তবায়ন করার জন্যই ইমাম হাসান হুসাইন আল্লাহর রাহে শাহাদাত বরণ করেছেন, শাহাদাতের নাজাত পেশ করেছেন। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ বলেন وَيُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ, আমি আল্লাহ তাআলা তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিব। সংশোধন করে যখন মানুষ ভুল করে, ভুলটাকে সংশোধন করেন কে? আল্লাহ তাআলা। এই কথাটাই আল্লাহ 70-71 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। ভালোভাবে কথাগুলো শুনবেন। ওয়ায়ুসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলগুলোকে তোমাদের সংশোধন করে দিন। অর্থাৎ ভুল থাকলে এগুলো কি করবেন? সংশোধন করে দিন। এবং তোমাদের গুনাহগুলোকে তোমাদের আল্লাহ বলছেন আমি আল্লাহর ভয় করো, আর আমি আল্লাহ
বাতিলরা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা হক কথা বলেছে, হক কথা বলার জন্যই আমার ভাইয়েরা নবীজির পরিচয় তারা জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের যে দায়িত্ব, খিলাফতের যে দায়িত্ব পালন করেছেন, পালন করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খিলাফতের দায়িত্ব দিয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই খিলাফতের দায়িত্বটা 2.5 বছর চালাইছেন। কয় বছর? 2.5 বছর। কেমনে কেমনে ঝামেলাটা লাগলো এটা জানেন, কেমনে কেমনে সমস্যাগুলো শুরু করবে। 2.5 বছর দায়িত্ব পালন করার পরে এরপরে আমার বেড়া ওমর রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব পালন করলেন 12.5 বছর। 9 বছর নবীজির পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2.5 বছর পালন করলেন। কোনো ঝামেলা নাই, আমার ভাইরা ওদের জন্য কোনো মারামারি নাই, ক্ষমতার জন্য কোনো কাটাকাটি নাই। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা পালন করেছেন আমার ভাইরা 12.5 বছর। এই 12.5 বছরের মধ্যে আমার ভাইরা কোনো খুনাখুনি নাই, আমার ভাইরা কোনো চিন্তা নাই, সুন্দরভাবে কোরআন আছে, দায়িত্ব সুন্দর করে পালন করতেছেন খিলাফতের দায়িত্ব। এরপরে 12.5 বছর পালন করার পরে ওই দায়িত্ব চলে গেল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উনিও আমার ভাইরা প্রায় 1.5 বছরের মতো পালন করলেন। কোনো ঝামেলা নাই, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই। দেখেন এই দুনিয়ায় ক্ষমতার চেয়ারে কোনো মারামারি আছে না? আছে না নাই? শুধু মারামারি। কে কখন যাবে? আমি মারা গেলে আমার সন্তান আমার চিন্তাতে প্রেসিডেন্ট হবে, ঠিক না ঠিক? বিগত দিনে যারাই প্রেসিডেন্ট হয়েছেন সকলের চিন্তা আমি মারা গেলে আমার ছেলে হবে, আমার ছেলে না হলে আমার বিবি হবে, আর না হয়তো আবার বংশের কেউ হবে। এই যে দেখেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন করার পরে চলে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে। উনি ছাড়া ওনার বংশের আর মানুষ ছিলেন না, তিনি দায়িত্ব দিতে পারতেন না, তিনি দেন না। নবীজি দেখছেন কে যোগ্য বেশি ইমানে আমলে, কে যোগ্য বেশি, যোগ্য ব্যক্তিকে দিয়েছেন। এখন ফির হইলে মনে করে ফিরের ছেলে ফির হওয়া লাগে, হুজুর হইলে মনে করে হুজুরের ছেলে হুজুর হওয়া লাগে। যেমন আমি ঢাকাতে এই 2006 সালে অনেক ইমামদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল। তখন মিরপুরে একজন ইমাম সাহেব চাঁদপুর বাড়ি, ওনাকে বললাম হুজুর ভালো আছেন, পরিচয় নিলাম। কেমনে কেমনে বিশেষ করে নোয়াখালী চাঁদপুরের ইমাম কিন্তু ঢাকা ঘুরে গেছে অধিকাংশ ইমাম। তখন খবর হতে করে মাফ ছিল না, এরা দাদাও ছিল ইমাম। আমাদের মধ্যে কিছু কিছু মানুষ মনে করে যে ফিসা হইলে যোগ্যতা থাকা না থাকা আমার ফিরে আমার সন্তানই ফিরে হইতে ঠিক না বেঠিক? আমরা যেমন বলি না, আসলে এটা কি যোগ্যতা থাকলে পীরের সন্তান যদি যোগ্যতা থাকে সেটা কোনো সমস্যা নেই। পীর মানে উস্তাদ, পীর মানে বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, দিনের রাস্তা দেখাবে। আমরা দেখা গেছে কি এইটা চিন্তা করতে, কিন্তু সাহাবাই কেরাম নবী আলাইহিস সালামের ধারাবাহিকতা কেমন ছিলেন দেখেন। আমার ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরিচয় ছিলেন আব্দুর রহমান বিন আবু বকর, খুব জ্ঞানী ছিলেন, আলেম ছিলেন, খুব আমলি ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2.5 বছর পালন করে দিয়ে তোমার সন্তান আবু বকরকে দিতে পারতেন না? পারতেন না? কিন্তু উনি দেন না।
ঠিক না বেঠিক? আমার ভাইরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা পালন করার পরে 1.5 বছর পালন করার পরে এরপরে খিলাফতের দায়িত্ব চলে গেল আমার ভাইরা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা 4.5 বছর দায়িত্ব পালন করেছেন। চলে বলেন কয় বছর? 4.5 বছর দায়িত্ব পালন করেছেন। আমার ভাইরা বন্ধুরা, উনিও তো চাইলে ওনার সন্তানদেরকে দিতে পারতেন, ঠিক না ঠিক? কিন্তু উনি দেন না। এরকম করে আমার ভাইরা 30-32 বছরের মতো খেলাফতের দায়িত্ব চালানো হলো। চালানোর পরে আমার ভাইরা বন্ধুরা তখনই চলে গেল আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। ধীরে আস্তে আস্তে ইয়াজিদের কাছে দায়িত্ব আসলে আমার ভাইয়েরা বন্ধুরা তখন উনি আর চিন্তা করলেন না কে ঠুকবো আর কে ঠুকবো না। আমার ভাইয়েরা বন্ধুরা কিভাবে ইয়াজিদ আসলো, কিভাবে জন্মগ্রহণ করলো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে সুন্দর বয়ান করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন মধুমিশ্রিত বয়ানগুলা নবীজির চেহারার দিকে তাকায় তাকায় যখন শুনতেন সাহাবায়ে কেরামদের পেটের ভিতরে ক্ষুধা লাগতো। ক্ষুধার্ত মানুষ যদি নবীজির দিকে তাকাইতেন আমার ভাইয়েরা ক্ষুধা নিবারণ হয়ে যাইত। কেমন নবী! আমার নবীজি একদিন মানুষের ভিতরে বলতেছে, সাহাবীরা রে, তোমরা তো আমাদের মহব্বত করো, আমাকে ভালোবাসো, তোমাদের মধ্য থেকে একজনের সন্তানের হাতে আর পরিচয় করে ইমাম হাসান হুসাইন তাদের নির্দেশে শাহাদাতের বেলা সাহাবারা চিন্তার মধ্যে বেড়ে গেলেন কে না কে নবীজিকে সাহাবারা কেমন ভালোবাসত। আবার সাহাবাই কেরাম জিজ্ঞেস করতে, হুজুর কেনা কই গেলাম, কথা যখন কইছে এটা কেনা কই গেলাম। দেখেন মানুষ যখন বেশি বিরক্ত করে তখন বলে ফেলেছে, বলে ঠিক না ঠিক? তো রাসূলকে যখন সাহাবাই কেরাম বারবার বিরক্ত করতেছেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে আমার সাহাবী আমিরে মাবিয়ার যে সন্তান হবে এই সন্তানের সন্তান ইয়াজিদ, ইয়াজিদের হাতে ইয়াজিদের এই আমলে ইয়াজিদের কারণে ইয়াজিদের ওয়ার্ডারে আমার নাতি ইমাম হাসান হুসাইন শাহাদাত বরণ করবে। তখন আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের চেয়ে আপনার ভালোবাসি, আমার সন্তানের হাতে আপনার নাতিরা শাহাদাত বরণ করবে। এটা বলতে পারে হুজুর আজকে ওয়াদা দিয়ে গেলাম আমি আমিরে মাবিয়া জীবনে বিয়া করতাম না। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর হুকুম তো আল্লাহর হুকুম যে যাবে এটা কখনো রদ হয়। আমার ভাইরা উনি কিছুদিন যখন চলে গেল, যাওয়ার পরে প্রস্রাব করার জন্য প্রস্রাবখানায় গিয়েছে। যাওয়ার পরে মুসলমানেরা প্রস্রাব করার পরে কুলুপ ব্যবহার করে কি করে না? করে না, কুলুপ ব্যবহার করে না, ঢিলা এবং কুলুপ করলে ঢিলা, প্রস্রাব করে কুলুপ ব্যবহার করে কি করে না? উনি যখন কুলুপ ব্যবহার করেন, কুলুপ ব্যবহার করে আমার ভাইয়েরা যখন উঠে এসেছে ওই কুলুপের ভিতরে একটা পোকা ছিল, আর লজ্জাস্থানের ভিতরে কামড় দিয়ে দিয়ে উনি যন্ত্রণা সহ্য করতে পারেন না। রাত কি রাত চলে যায়, দিন কি দিন চলে যায়, উনি ঘুমাইতে পারেন না। আবার আমার ভাইয়েরা বন্ধুরা ঘুমাইতে পারেন না। আমার ভাইয়েরা বন্ধুরা তখন নবীজির কাছে খবর চলে আসলো, হুজুর আপনার সাহাবী আমিরে মাবিয়া ঘুমাইতে পারে না, দিন যায় রাত যায় ঘুমাইতে পারে না। কি হয়েছে? মুখ নেওয়ার সময় শেখদের কাটা লজ্জাস্থানের ভিতরে কামড় দিয়েছে। এটা পস্তেছে, বলতেছে পুষ বের হচ্ছে, যন্ত্রণা সহ্য হয় না। এই কথা যখন বললেন
সবুজ একজনের লাল, আল্লাহ ওই জান্নাত থেকে তারা যে শাহাদত বরণ করা লাগবে। আর আল্লাহর হুকুম কখনো রদ হয়? আমার ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করেছে। কেমনে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করেছে? আমার ভাইয়েরা, মিশর থেকে আমার ভাইয়েরা দামি বিষ পাঠিয়েছে। আমার ভাইয়েরা, আমার বিবি হাসান রাদিয়াল্লাহু তাআলা বিবি সাইদার কাছে সাইদ পায় না। আমার ভাইয়েরা, ওই জায়গা থেকে একজন মহিলা আসলে, তার নাম ছিল মাইমুনা। স্যার সমাজের ভাষায় আপনার শুনিয়া আমার ভাইয়েরা কুট্টি বুড়া, কি বুড়া? কুট্টি বুড়ি। মাইমুনা উনি মহিলা মানুষ। দেখবেন মহিলা মানুষ যারা, মহিলারা কাজ্জা লাগতেও দেরি হয় না, চৌকি দিয়া পানি বাড়িতেও দেরি হয় না। ঠিক আছে? দেখেন একবার যদি মানুষ মারা যায়, এক বেডি সৌদিয়া পানি আনে, এই 10 বেডি সৌদিয়া কাঁদতে, কিরে কান্দ কাঁদতে আছে। তাইলে মহিলারা বান্ধবী হয়ে তাড়াতাড়ি খাইতেও লাগে, আবার তাড়াতাড়ি শুরু ধরে টানাটানিও করে তাড়াতাড়ি। ঠিক আছে? এবার ইয়াজিদ কি করলেন? ইমাম হুসাইনকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করে, আরো সৈন্য সামর্থ্য আছে, তার পরামর্শে এই বিষটা মাইমুনাকে দিয়ে পাঠিয়ে দিলেন। এই জায়দার ঘরের মধ্যে গিয়ে তুমি কৌশলে যে নেই খাও, এই বিষটা খাবারের পানির সাথে যদি মিশিয়ে দাও। এবার এই মাইমুনা গিয়া জাইদার সঙ্গে, এই যে হাসান, ইমাম হাসানের স্ত্রীর সঙ্গে বান্ধবী ভাবছে, বালাবুরা জিজ্ঞাইতে আছে, থাকতে আছে, কথা কইতে আছে। এরকম করতে 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 কিছুদিন যখন অতিবাহিত হলো, দেখবেন কিছু মহিলারা আছে, দেখবেন সারা লোক একটা সম্পর্ক ঘরেতে গিয়া লইয়া ভাবতে ঠিক না বেটে, আবার কইলেও দেয় আমার ঘরে ভাবতে অনুমতি লাগবে না, লইয়া খাইয়া যাবে। ঠিক না বেটে? এমন একটা বান্ধবী হয়েছে, এমন একটা দুইজনের লেগে মহব্বত হয়েছে। মহব্বত হইয়া এই মাইমুনা কি করছে? ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সেই রুমের ভিতরে থাকতে, ঈদের ভিতরে খাবারের যে পানি আছে, ওই পানির ভিতরে বিষ মিশে। আমার ভাইয়েরা, বিষ যখন মিশিয়ে দিলেন, মিশিয়ে দেওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তো জানেন না এত কঠিন বিষ, এটা জানেন, পানি উনি তো জানেন না। এই পানিটা পান করে ফেললে, পান করতে দেরি, এমন বিষাক্ত পান করার সঙ্গে সঙ্গে পুরাটা শরীর হলুদ হয়ে গেছে। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনার সহচরকে বললেন, আমার সহচর, আমার ভাই ইমাম হুসাইনকে ডাক দাও। আমি মনে হয় এই দুনিয়ায় বেশি দিন আর থাকবো না, বেশিক্ষণ আর থাকবো না। যেহেতু বিষপান আমার শরীরে চলে গেছে, আমার শরীরটা হলুদ হয়ে গেছে, আমি মনে হয় কিছুক্ষণের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করব। খবর দিলেন ইমাম হুসাইন, খবর পাইয়া দৌড়াইয়া চলে আসলেন ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে আসার পর দেখে দেখে বলে, ভাই রে, আমার এই ঢাকার জমিনের ভিতরে রক্তপাত ঘটাইও না, আমি তো নিষ্পান হয়ে গেছি। আমার প্রত্যেকের শরীর, আমার
চিন্তা করেছে ওই মানুষগুলো আমাকে মাঝে দাফন করতে না দিতে পারে। রে হুসাইন, মারামারি করবে না, কাটাকাটি করবে না, যদি না দেয় আমার মায়ের পাশে মাতে জোহরার পাশে আমার দাফন সম্পূর্ণ করে দিচ্ছে। তার বংশ সুন্দর শেষ করে দিল, ধ্বংস করে দিল। বাইরে বলো না তাকে কাজ করছে। আমার পুরো শরীরে পৌঁছে গেছে বিচার তুমি ওই কঠিন শরীরের ভিতরে যখন পৌঁছে গেল, আবার বাইরে বন্ধুরা পুরো শরীর হলুদ হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। আবার আমার বাইরা এই কথা বলতে বলতে আমার বাইরা ওই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, শাহাদাতের পেয়ালা পান করলেন, কোনো প্রতিশোধ নিলেন না। আমার বাইরা কোনো মারামারি করলেন না, কোনো মামলা করলেন না। বিদায়ের আগে ঘটতে ডেকে বলি ইমাম হুসাইন রে, এই বিচার দুনিয়ার কোনো আদালতে আমি দিয়ে গেলাম, এই বিচারটা আমার রবের আদালতে দিয়ে গেল। যে এই কাজ করছে আল্লাহ তাদের বিচার করবে। রে হুসাইন, মারামারি করবে না, কাটাকাটি করবে না, আমি বিদায় হয়ে গেলাম। সামনে সুন্দর করে দায়িত্ব পালন করে সুন্দর করে চালাই, সুন্দরভাবে দায়িত্ব পালন করে যখন বিদায় হয়ে গেলে সাহাবায়ে কেরাম আমার ভাইরা সবাই তাকিয়ে আছে। সবাই মিলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইরা দেহন বাড়াতে নবীজির রওজার পাশে দাফন করার জন্য নিয়ে গেলেন। কিছু শত্রু ছিল, ওই শত্রুরা বললেন এখানে দাফন করতে দিব না, আমরা জিন্দা থাকতে দাফন করতে দিব না। ইমাম হুসাইন চাইছিলেন দাফন করার জন্য, ওনার সমালোচনা করলেন, উনি তো আপনার ভাইকে বলে গেছে আপনারা যাতে কোনো গন্ডগোল না করে, মারামারি না করে, যদি এখানে দাফন সম্পন্ন করতে না পারে, আপনার মা সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা কবরের পাশে যাকে দাফন করে। আবার আমার ভাইয়েরা বন্ধু তারা নবীজির রওজার পাশে দাফন করতে দিলেন না। আবার আমার ভাইয়েরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা লাশটা আমার ভাইয়েরা ফাতিমাতুজ জাহরা কবরের পাশে ইমাম হাসানের লাশটা দাফন করলেন। সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইয়েরা ইসলামের প্রেম নিয়ে আসে, ইসলাম এসেছে জীবনের বিনিময়ে, ইসলামের বিজয় হয়েছে রক্তের বিনিময়ে। আমার ভাইরা আজও যারা কোরআনের জন্য জীবন দিচ্ছে, দ্বীনের জন্য জীবন দিচ্ছে, আমার ভাইয়েরা অনেক মানুষ মনে করলে আমার ভাইয়েরা দ্বীনের জন্য কোরআনের জন্য জীবন দিয়ে এমনি তারা মারা যায় না রে না বাবা। যারা শহীদ হয় সাগর মতো একটা ব্রিজের মতো, একটা ব্রিজের এই পারে দুনিয়া আর ব্রিজের ওই পারে হলো আল্লাহর জান্নাত। একটা মানুষ যখন শাহাদাত বরণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়েরা তাকে জান্নাত দিয়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা বন্ধুরা, শুরুতেই বলেছিলাম যেমন সুখের মা তেমন আমার ভাইয়েরা দিন বিজয়ের মা। আমার ভাইয়েরা কারবালার ময়দানে আমার ভাইয়েরা, আর শব্দের অর্থ হলো দুনিয়া, বালা শব্দের অর্থ হলো মুসিবত। বালা শব্দের অর্থ কি? মুসিবত। কার মানে কার শব্দের অর্থ দুনিয়া, অর্থাৎ দুনিয়ার খুব মুসিবতের জায়গা ছিল কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। যেহেতু প্রিয় ভাইয়েরা
আলোচনা করে মজা পাওয়া যায়। তো এই পাঠটা এতটুকু পর্যন্ত করে ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব। আগামীকাল জুমার দিন সকাল সকাল চলে আসবে ইনশাআল্লাহ। বাকি পাঠটা যেটা মোটামুটি আমি যতটুকু নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ, খুব শুনলে হৃদয়টা নরম হবে, দিনের প্রতি আপনারা অগ্রসর অবশ্যই হবেন। আগামীকাল জুমার দিন সকাল সকাল চলে আসবেন। এমনও তো আমি জুমার দিন এমন আমি আগেই বয়ান করা শুরু করি, চেষ্টা করবো ইনশাআল্লাহ কীভাবে কেমনে এই যে যুদ্ধটা হয়েছিল এখন করতে গেলে অনেক লম্বা সময়। এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিলহজ মাসের ৮ তারিখ বাড়ি থেকে বের হয়েছিলেন, ৭২ জন সৈন্য নিয়ে, আর ইয়াজিদের সৈন্য ছিল ৪,০০০ হত্যা করে ৬,০০০। অনেক লম্বা ঘটনা, ওই দিকে অনেক সময়ের দরকার। দেখা যাবে রাত্র অনেক হয়ে গেলে ফজর করতে পারবেন না, তো লাভ হবে কি? যেহেতু আগামীকাল জুমাবার বাকি অংশটুকু ইনশাআল্লাহ আমি গুছিয়ে চেষ্টা করবো বলার জন্য। তাই প্রিয় ভাই আমার, আমরা আজকে আলোচনা থেকে বুঝলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করেছেন আল্লাহ দ্বীনের জন্য। কিসের জন্য? আল্লাহ দ্বীনের জন্য। এই জন্য যেমন সুখ আমরা পালন করব, সুখের পাশাপাশি আমরা রোজা রাখবো। কী করবো? রোজা রাখবো, বেশি বেশি করে আমল করবো। আশুরা বলা হয় ১ থেকে ১০ তারিখ পর্যন্ত, আরবিতে আংশিক আশারা। আশারা শব্দের অর্থ ১০, আশারা শব্দের অর্থ কি? ১০। অর্থাৎ এই ১০ দিনকে বলা হয় আশুরা। কি বলা হয়? আশুরা। তাইলে আসুন আমার ভাইয়েরা, এই আশুরা থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম। নবীর কলিজার টুকরারা শাহাদত বরণ করেছেন দ্বীনের জন্য। আমার ভাইয়েরা ঠিক তবে ঠিক, আপনারা দেখা গেছে কি চলতে গেলে হক কথা বলতে হবে, হক আর বাতিলকে পার্থক্য করতে গিয়েই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একজন জহরে আরেকজন কারবালার ময়দানে আপনার জীবন দিয়েছেন, ওনার সহচরেরাও জীবন দিয়েছেন। ঠিক না বেটে? তাইলে আসুন আমার ভাইয়েরা সবসময় হক কথা বলার চেষ্টা করবেন, যেহেতু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীরা তোমরা আমি আল্লাহর ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা বলো, ওয়া ইউসলিহ লাকুম আমালাকুম, আমি তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতাগুলি আমি আল্লাহ মাফ করে দেব, ওয়া মান ইউতিল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলাহু, আমার রাসূলের আনুগত্য করো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাইলে আমি তোমাদেরকে সফলতা দান করব। কি দান করব? সফলতা দান করব। এই জন্য সবসময় যে যেখানে থাকেন হক কথাটা বলবেন। হক কথা বললে সফলতা দিবেন কে? হ্যাঁ, আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা সফলতা দিবেন। তাইলে আসুন আমার ভাইয়েরা এই কারবালার মাসে, এই মুহররম মাসে বেশি বেশি নফল ইবাদত করব, বেশি বেশি তাসবিহ তাহলিল আদায় করব। যেহেতু আল্লাহ বলছে শাহরুল্লাহিল মুহররম, মাসটা হলো মুহররম, মাসটা হলো আমার মাস। যেহেতু আল্লাহর মাস, এই মাসের গুরুত্ব কম না বেশি? যেহেতু গুরুত্ব বেশি, আমরা ইনশাআল্লাহ গুরুত্ব দিব। অনেকে মনে করে কি তা জানেননি এই মাসটা ওদের খিচুড়ি খাওয়ানোর মাস। আপনি খিচুড়ি খান না, সমস্যা নাই, আপনি রোজা রাখে আমল করেন, করার পাশাপাশি খিচুড়ি খান, কোনো সমস্যা নেই। অনেক মানুষ মনে করে শুধু খিচুড়ির মাস, আবার কেউ মনে করে শুধু সুখের মাস। আমার ভাইরা, সুখ যেমন ঠিক ইসলামের বিজয় যেমন, দিন বিজয়ের মাস হলো এই মুহররম মাস। তাইলে আসুন আমার ভাইয়েরা, নবীর কলিজার টুকরারা জীবন দিয়ে গেছেন হক আর বাতিলের পার্থক্য করার জন্য। ঠিক না বেঠে? হককে প্রতিষ্ঠিত করার জন্য খেলাফতের দায়িত্ব আমার ভাইয়েরা পালন করেছেন। যখন এই বলবো যে এই জায়গা থেকে ছাড়ছি, যে খেলাফতের দায়িত্বটা ছাড়ছিলাম, এখান থেকে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করবো। কারণ এখন যদি মোটামুটি সাইডে দিয়েও করতে যে 11টা বেজে যাবে, শুধু আলোচনাটা শেষ করতে করতে এখান থেকে বাইরে যদি 12টা বেজে যাবে, 12টা বেজে গেলে রাত্রে ছোটো ঘুমানোও কষ্ট হয়ে যাবে। তাই একটু জুমার দিন যেহেতু আছে, আগামীকাল ইনশাআল্লাহ আলোচনা বাকি অংশ করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সকলকে হক কথাগুলা, যে শিক্ষাগুলো আছে, এগুলো থেকে আমাদেরকে শিক্ষা